আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সাদ এইচটিএমএল টিউটোরিয়াল পর্বে আপনাদের জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের এইচটিএমএল সিরিজের 20তম পর্ব এবং আজকের পর্বে আমরা শিখব এইচটিএমএল এর এন্টিটি মার্কআপ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। এইচটিএমএল এন্টিটি কি আমরা দেখব, তার আগে আমরা যদি একটা ফাইল লাগবে, যেহেতু আমরা কোড লিখব কিছু। আমি একটা ফাইল তৈরি করে নিই, সাপোজ entity.html। তারপর এটাকে আমি সাবলাইম টেক্সটে ওপেন করলাম। আমাদের যে যে জিনিসগুলো লাগে আমরা নিয়ে আসি, সাপোজ এনটিটি টিউটোরিয়াল, ঠিক আছে, এটা আমরা আনলাম এবং আর কিছু দিলাম না, সেভ করে এটাকে আমরা ব্রাউজার ওপেন করি। এখন একটা জিনিস হচ্ছে যে এনটিটি আমরা দেখি এনটিটির জন্য কি কি কোড ইউজ করা হয়। আমরা যদি এখানে লিখি অল এনটিটিস অফ এইচটিএমএল, আমরা যদি এটা লিখে সার্চ দিই, তাহলে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা W3 স্কুলে যেতে পারেন। আমরা এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, তিনটা ওপেন করলাম আমরা। এখানে দেখেন খুব সিম্পল, এখানে এন্টিটিগুলা চলে আসতেছে, ঠিক আছে। এখানে দেখেন কতগুলো এন্টিটি আছে, এখানে গেলে দেখতে পারবেন আরও অনেকগুলো আছে। এই যে দেখেন এখানে আছে, এখানে এত বেশি নাই, তো আগেরটায় আছে, আমরা এখানেও দেখতে পারি। এখানে দেখেন আমরা যে কোনো একটা কোড কপি করে আমরা এই যে এন্টিটিগুলোকে আনতে পারি, ঠিক আছে। সাপোজ আমি এই এন্টিটিটাকে কপি করতে চাচ্ছি, তো এখানে আমি এটাকে কপি করলাম এবং এখানে যদি আমি পেস্ট করি, দিয়ে সেভ দিই, দেখি আমাদের ব্রাউজারে এটা চলে আসে কিনা। দেখেন এটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এই দেখেন এই জিনিসটা, আমাদের এই এন্টিটিটা চলে আসতেছে। আমি একদম সিম্পল যেটা আমাদের কিবোর্ডেও আছে আমি সেটা নিয়ে আসি। সাপোজ এই ডলার সাইনটা, যে কোনো একটা কোড আপনি আনতে পারেন। এখানে কপি করলেন কন্ট্রোল সি দিয়ে, তারপর এখানে যদি আপনি পেস্ট করেন, দিয়ে সেভ দেন, তাহলে দেখেন এখানে কিন্তু এই এন্টিটিটাও চলে আসবে বা এই সাইনটা চলে আসতেছে। এখানে আপনারা অনেক অনেক সাইন দেখতে পারবেন। এখানে দেখেন এক্সক্লেমেটরি, ডাবল কোটেশন, হ্যাশ, ডলার, পার্সেন্ট, অ্যান্ড এই জিনিসগুলা অনেক সাইন আছে। আপনারা স্ক্রল ডাউন করবেন, দেখতে পারবেন, ঠিক আছে। তো প্রত্যেকটাতে হোভার করলে তিনটা কোড দেখাচ্ছে, যে কোনো একটা ইউজ করলে হবে। সাপোজ আমি এই এস এর নিচে মধ্যে যে কোডটা আছে এটাকে কপি করলাম, কপি করে আমি যদি এখানে পেস্ট করি, দিয়ে সেভ দিই, দেখেন এন্টিটিটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এটা কোনো প্রবলেম না। তো আমরা নেক্সট আরেকটা ওয়েবসাইটে যেটাই দেখছিলাম, এখানে দেখেন এন্টিটি নাম্বার দিয়ে মেইনলি ইউজ করা। আমরা কি এখানে কোনো নাম্বার ইউজ করছি? না, আমরা জাস্ট নাম ইউজ করছি এবং একটা কোড ইউজ করছি। এটা হচ্ছে হ্যাক্স কোড, হ্যাঁ হ্যাক্স কোড ইউজ করছি কয়েকটা সাইন ইউজ করার পর। সো আমরা এখানে দেখি আমরা এন্টিটির নাম্বার দিয়ে, অর্থাৎ এই কোড দিয়েও কিন্তু আমরা এন্টিটিগুলা মার্কআপ করতে পারি, ঠিক আছে। তো আমি সাপোজ এই এন্টিটিটাকে মার্কআপ করব, তো আমি এই কোডটা কপি করলাম এবং আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে সেভ দিই, এখানে দেখবেন এই জিনিসটা চলে আসতেছে, ঠিক আছে। এখানে অ্যাড সাইনটা চলে আসতেছে। তারপর আরেকটা যদি আনি, আমি সাপোজ কোন সাইনটা আনা যায়, সবগুলাই কিবোর্ডে আছে, বাট তারপরও সাপোজ আমি এই হ্যাশ সাইনটা আনতে চাচ্ছি, তো এখানে আমি জাস্ট এটা কপি করব, কপি করে আমি যদি এখানে পেস্ট করি, তাহলে দেখবেন এটা চলে আসতেছে। আমরা এখানে রিলোড দিলে দেখেন এই জিনিসটা চলে আসতেছে। তো এইটাই হচ্ছে গিয়ে মেইনলি এন্টিটি। অনেক ধরনের এন্টিটি আছে, আপনারা এখানে দেখতেই পারতেছেন। আপনারা এখানে অনেকগুলো এন্টিটি পাবেন, ঠিক আছে। একদম প্রথম থেকে শুরু করে অনেকগুলো, প্রথম দুইটা ওয়েবসাইটে যেটাতে গেছি আমরা এখানে এত বেশি পাই নাই, বাট এইখানে গেলে আমরা কিন্তু অনেকগুলো এন্টিটি পাবো এবং তার কোডগুলোও পেয়ে যাব। এখন একটা জিনিস হচ্ছে যে আপনার কি এই সবগুলা কোড মুখস্থ করতে হবে? একটা জিনিস হচ্ছে যে এতগুলা কোড মুখস্থ করা পসিবল না। তো এটা জাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং যেটা প্রয়োজন হয় আপনারা ওইটা যদি নাম মনে রাখেন,
তাহলে ওইটা লিখে সার্চ দিবেন, আপনারা ওইটা চলে আসবে। ঠিক আছে, তো চলে আসলে এই জিনিসটা জাস্ট কপি করবেন, কপি করে আপনার HTML ট্যাগের মধ্যে ইউজ করবেন। এইভাবে মেইনলি আমরা HTML এর এন্টিটিগুলা ইউজ করে থাকি। তারপর আমি আরেকটা লাস্ট দেখাই। সাপোজ এইটা আমরা যেহেতু কপিরাইটের মধ্যে এটা ইউজ করি, যে কোনো একটা ইউজ করলেই হবে। এখানে দেখেন 4টা দেওয়া আছে, যে কোনো একটা ইউজ করেন। আমি এটা কপি করলাম, কপি করে একদম নিচে একটা বিআর ইউজ করি, নিচে আমি এটাকে দিলাম। এখন দেখেন এটা কিন্তু চলে আসবে, এখানে দেখেন নিচে চলে আসছে সি। ঠিক আছে, তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেই এন্টিটিগুলো লাগে সেটা কিন্তু এখানের মধ্যে দেওয়া আছে, dev.w3.org। এখানে আপনারা আসলে পেয়ে যাবেন সবগুলা। সো আপনারা সবগুলা ট্রাই করবেন যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, এবং আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই, এবং জানাবেন কমেন্টে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কারণে কাজ না করে। এটা কাজ না করার কারণ হতে পারে এখানে কিন্তু অনেক কিছু সাইন ইউজ করছে, এই সাইনে যদি আপনারা উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখবেন। সো এগুলা ঠিক রেখে যদি কাজ করেন তো ইনশাল্লাহ অবশ্যই কাজ করবে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।